সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। বন্ধুরা, চরিত্র বলতে কি বুঝি আমরা? এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওলামারা। কে বলছেন তিনটা জিনিসের নাম হলো উত্তম চরিত্র: বদরুল ইহসান, কফুল আদা ও তালাকাতুল ওয়াজ। ভালো দেন, মন্দ বন্ধ করেন, চেহারাটা খুশি, হাসি খুশি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয়তো আপনার বউ অসুস্থ, মা মারা গেছেন, আমাদের দেখা যায় কেমন আছেন, আরে বলেন না, এই সেই দুনিয়ার জন্য। আপনি একজন ভাইকে আপনার দুঃখের কথা বলে আপনার কি ফায়দা, আর ওর কি ফায়দা? বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছে আল্লাহ কুল্লি হাল। তাহলে তিনটি জিনিসের হলো বলতেছেন যে উত্তম চরিত্র এই তিনটা জিনিস: ভালো কিছু দেন, মন্দ বন্ধ করেন, আর মিষ্টি মুখে হাসি মুখে সাক্ষাৎ করেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার হাসি মুখে ভাইয়ের সঙ্গে দেখা করাটা তোমার জন্য দান। একজন যদি প্ল্যান করেন যে আজকে আমি 100টা মানুষের সাথে বাজারে গিয়ে বলবো, মামা কেমন আছেন? রিক্সাওয়ালা, সালাম আলাইকুম মামা, ভালো আছেন? আপনার পরিবারের সবাই ভালো তো? আমার মাটা অসুস্থ, আল্লাহ দোয়া করি আল্লাহ তোমার মাকে ভালো করে, দেখো মনটা ভালো লাগবে বলে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আমার মার জন্য দোয়া করছে। গত সপ্তাহে আমি শান্তিনগরে খুতবা দিতে যাব, আমি গাড়ি থেকে যখন নামলাম, ওভারঅল আমার কাছে আর পয়সা নিবে না, 452 টাকা নিবে না, কোনোভাবেই না। 10 মিনিট অনেক হিজাহাজি, না মামা আপনার কাছ থেকে আমি টাকা নিবই না। কেন নেবেন না? আপনি টাকা নেন এবং আপনার কোনো, তো আমার মার জন্য দোয়া, আমি আপনার মার জন্য দোয়া করবো, তাও টাকা নেন না, আমি টাকা নেব পারলামই না। সুবহানাল্লাহ, কোন জিনিসটা থাকে এই আমার কাছ থেকে টাকাটা না আনা হয়, বুঝলাম তার সঙ্গে আমার ব্যবহারটা আমি হয়তো ভালো বেশি করতে পারি না, অল্প কিছু করেছি, ও আমার কাছ থেকে টাকা নেবেই না। সুবহানাল্লাহিল আযীম। একটা ওভার সে হয়তো, আমি বললাম ঠিক আছে তুমি ওভারের টাকাটা আমার কাছ থেকে নাও, কয় না ওটাও আমি নেব। তাহলে মানুষের সঙ্গে ভালো ব্যবহারে অন্তর বিজয় করা যায়। মানুষকে বক্তব্য দিয়ে, পাওয়ার দিয়ে, স্বামী স্ত্রীর উপরে পাওয়ার খাটিয়ে, মা বাবা ছেলের ওপরে, টিচার ছাত্রের ওপরে, পীর মুরিদের ওপরে, আমি ইমাম খতিব আপনার ওপরে হয়তো আপনার বাহ্যিকভাবে জয় করতে পারবো, বাট অন্তর জয়ের জন্য প্রয়োজন সুন্দর চরিত্র, উত্তম আদর্শ, অনুপম দৃষ্টান্ত। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে। একজন মসজিদে এসে পেশাব করে দিয়েছে, সাহাবা একরাম তাকে মারে বলেন দাঁড়াও। এখন সাহাবাদের ওপরেই জরিমানা আসলো, জরিমানা যে পেশাব করছে তার উপরে না, বলে এই তোমরা অমুক গিয়ে পানি একটু ঢেলে দাও, একটু পরিষ্কার করে দাও। আর ওই লোকটির জন্য দোয়া, ওই লোকটিকে বললেন এই মসজিদ তো এই কাজের জন্যে না, খারাপ এই নোংরা জিনিসের জন্যে না। গ্রাম্য মানুষ বুঝে না আর কি, ঠিক আছে, গ্রাম্য মানুষ এখনও অনেকে হয়তো আদর্শের ব্যাপারে বা এগুলি বুঝে না। এই জায়গাটা জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজের জন্য। এরপরে লোকটা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমারে আর মুহাম্মদ রে দয়া করো, ক্ষমা করো, আর কাউকে না। চিন্তা করছেন একজন যুবক এসে বলে, এ দিল্লি বিজ্জানা, আমি যুবক মানুষ বিয়ে করতে পারি না, আমাকে জেনা ব্যভিচার করার অনুমতি দেন। সুবহানাল্লাহ, রাসূলের সামনে এসে বলে এত বড় সাহস, কারণ তার শাহওয়াত, তার এই চাহিদা, লজ্জা শরম সব সে সাহাবাদের সামনে, সাহাবা একরাম বড় আশ্চর্য। রাসূল ইশারা করলে ওইখানেই তারে একেবারে ধূলিসাৎ করে দিবে। রাসূল বলেন এদিকে সামনে আসো। কি হয়েছে বাবা? কয় আমার ব্যভিচার করার অনুমতি দেওয়া। রাসূল বললেন আচ্ছা এই কাজটা কি তোমার মার সঙ্গে তুমি অনুমতি দিবা? কয় না, তো পৃথিবীর কেউ তো অনুমতি দিবে না। তোমার মেয়ের সঙ্গে, তোমার খুপির সঙ্গে, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে, কয় না কারোর সাথে না। তো মানুষরাও তো এইভাবে কেউ দিতে চাই না, তাহলে তুমি কার সঙ্গে ব্যভিচার করবে? নাউযুবিল্লাহ। তখন ওই লোকটি বললেন, ওই যুবকটি বললেন আপনার জন্য দোয়া করেন। রাসূল বলেন আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ ওরে ক্ষমা করে দাও। হ্যাঁ, ওয়া তাহির কালবা, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তাকে হেফাজত করো। এইভাবে তার জন্য দোয়া করে দিলেন। তাহির কালবা ওয়াগফির দুনুবা, একে যখন দোয়া করে, আরেকটা কি যেন শব্দ আছে, আর ওই ব্যক্তি সাহাবা একরাম বলেন যে এরপরে কোনোদিন তাকে দেখা যায় না যে দৃষ্টি কোনো উপরে হেঁটেছে কোনো নারীর প্রতি। ব্যভিচার দূরের কথা, তার চোখ সবসময় নিচে করে চলছে যাতে করে তার ডানে বামে কোনো নারীর প্রতি দৃষ্টি না পড়ে। আল্লাহু আকবার, কি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন
গ্রাম্য মানুষ এসে রাসূলকে গলার মধ্যে চাদর দিয়ে পেঁচাই ধরে বলে, এই মোহাম্মদ, এই যে জাকাতের পয়সা আছে এখান থেকে আমারে 2 উট ভর্তি আমারে অর্ডার করে দাও। এটা কি তোমার বাপের না, তো এটা তো আল্লাহর, এটা তো তোমার কাছে যোগ্য। তো আল্লাহর নবী ঘুরে দেখে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বললেন, ঠিক আছে যাও, ওর 2টা উট ভোর করে দাও, ওকে পাঠাই দাও। পারবো আমরা? আপনারে ধরে গলা টিপে মারা বলবে আমারে 10 টাকা 5 টাকা দাও, ফকিররা আপনি টাকা দিবেন না, এর গলা টিপে ধরবেন। আল্লাহু আকবার, কি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া আমার কাছে অতি উত্তম। আমরা সেই মসজিদে খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, আর বাইরে কত মানুষ বিপদ আছে এটা খবর আছে। 1 মাস ইতিকাফের চাইতে একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া। মদিনার কোনো ছোট বাচ্চা, কোনো গরিব মহিলা রাসূলকে যখন তার হাত ধরে নিয়ে যেতেন, তা গিয়ে তার প্রয়োজন মিটিয়ে আসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে কেউ মুসাফা করলে যতক্ষণ সে হাত না খুলতো ততক্ষণ তার হাত খুলতো না। আহসানুন নাস খুলুকান, আনাস বলছে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে ইন্না আহাব্বাকুম ইলাইয়া মিন্নি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া হাব্বা, তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আমার প্রিয় ব্যক্তি সবচেয়ে কিয়ামতের দিন নিকটে নিকটে টাকা পাবে কে? যে যার চরিত্র বেশি ভালো। আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ঈমান পরিপূর্ণ, যার চরিত্র পরিপূর্ণ। ঈমান পরিপূর্ণ না হলে চরিত্র উত্তম হতে পারে না। আমরা বলি ঈমানদার, মুত্তাকি, হাজি, অমুক, আলেম, ওলামা, চরিত্র মাশাআল্লাহ। তার বইয়ের কাছে 3 জন ব্যক্তির কাছে মানুষের আসল চরিত্রের খোঁজ পাওয়া যায়। কাজের মানুষ, যারা কাজ করে, ড্রাইভার, সার্ভেন্ট, যারা ঘরে কাজ করে, কাজের বুয়া বা কী বলেন আপনার, কাজের মেয়ে বা আপনার ড্রাইভার ইত্যাদি। আর পাওয়া যায় স্ত্রীর কাছে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, খেয়ারকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আজকে শতকরা 95 জন স্ত্রী স্বামীর ভালো বলবে বলে মনে হয় না। কেন? আল্লাহ নবী বললেন, আনা খায়রুকুম ইনদা আহলি, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। চিন্তা করেন, সুফিয়া বিনতে হাই উনি ছিলেন হারুন আলাইহিস সালামের পরিবারের, ইহুদি পরিবারের মেয়ে। আল্লাহ নবী আলাইহিস সালাম খন্দকের কি বলে খাইবারের যুদ্ধে সফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা, তার ভাই, তার চাচা, আরও আত্মীয় স্বজন সব এরা নিহত হলো। যেই লোকটার কারণে এই যুদ্ধে তার বাবা গেল, তার চাচা গেল, তার ভাই গেল, তার নিজের চোখের সামনে তার সাহাবা ইকরাম তাকে হত্যা করেছে, ওই মেয়েটিকে রাস্তার মধ্যে আজাদ করে দিয়ে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিলেন, তিনি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এটা কি পৃথিবীর কেউ করে দেখাতে পারবে? কি আদর্শের মানুষ ছিলেন। এবং বলছেন যে তার চেয়ে উত্তম মানুষ কেউ দুনিয়ায় ছিল না। উনি একটু খাটো ছিলেন। তো একবার সফরে ওই হাওদা উটের উপরে ছয়ের মতো থাকতো, ওইটা উঠতে হতো। তো সেই যুগে তার মই বা সিঁড়ি বা কারেন্টের কিছু লিফট ছিল না, উঠবে কীভাবে? খাটো মানুষ না। আল্লাহর নবী তার নিজের পাটা দিলেন, বলে আমার হাঁটুর উপরে পা দিয়ে তুমি আমাকে মই বানায় উঠে যাও। কোথায়? উটের উপরে। আমরা দেখা যায় একটু যদি দেরি হয় বাজারে ঘাটে কোথাও গেলে, বউ বা বাচ্চারা বা এসে আর একেবারে মা গরম হয়ে যায়, অমুক তমুক, কি ব্যবহার আমাদের, রাগঝাল করি। আমি হজের সময় দেখেছি, উমরার সময় দেখেছি, ফ্যামিলি নিয়ে হজ করতে গিয়ে একটু আটটুতে ঝগড়া, একটুতে রাগারাগি, ঠেলাঠেলি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে সফরে কঠিন অবস্থাতেও তার স্ত্রীদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করতেন। আজ আমাদের চরিত্রের যে কি প্রয়োজন, আর আমাদের উত্তম চরিত্র গঠনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলাতে ফিরাতে, ওঠাতে বসাতে, ঘরে বাইরে, সুখে দুঃখে, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক ও বিভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মডেল খোঁজ করতে গেলে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হবে। এই জন্য দেখবেন আকীদার সঙ্গে চরিত্রের বিশাল একটা সম্পর্ক। এই জন্য আকীদার বইগুলিতে দেখবেন চরিত্রের আলোচনা এসেছে। আকীদা যারা সঠিক আকীদা, এই আকীদা আল্লাহর ব্যাপার, রসুল, দিন, আখিরাতের সাথে কি এতিমদের প্রতি দয়াশীল, গরিবদের প্রতি দানশীল ইত্যাদি ইত্যাদি, এই আলোচনাগুলি আকীদার বই ওলামারা ব্যবহার করেছেন। ওলামারা আখলাকের উপরে বহু বই পুস্তক লিখেছেন, অনেক কবিরা কবিতা লিখেছেন। কেন?
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বন্ধুরা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগের উত্তম বাবা হতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, যখন ফাতেমা আসতেন ঘরে, আল্লাহ নবী যেখানে বসে থাকতেন উঠে গিয়ে ওইখানে তারে বসাই দিতেন, ওয়েলকাম জানাতেন হাসি খুশি হয়ে। ফাতেমা গেলে তার বাবার জন্য তাই করতেন। কি মা এবং মেয়ের সম্পর্ক! সুবহানাল্লাহিল আযীম। আমাদের আজ স্ত্রীকে সব দিয়েছি, আমি তার অন্তর নিতে পারি নাই। স্বামীকে স্ত্রী সব দিয়েছে, তার অন্তর বিজয় করতে পারে না। একজন বোন বলে, শেখ 20 বছর আমি সংসার করেছি, আমার স্বামী যে কী চায় আজ পর্যন্ত বুঝতে পারি নাই। আমি বললাম এটাই হলো তোমার সবচেয়ে বড় সমস্যা। পরে কিছু টিপস দিলাম, বললাম 5টা জিনিস তোমাকে করতে হবে। 1 সপ্তাহ পরে তুমি যদি এটা করতে পারো, তোমার স্বামী তোমার যেন জাদুর বন্ধনে তোমার রিমোটে চলবে। 1 সপ্তাহ বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়তো না, সে এখন তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। এবং সে ডিভোর্স করবে, কারণ বেনামাজি স্বামী কাফের। শুনছে ফতোয়া, এই ফতোয়াটা একটু ভেজালও আছে। বেনামাজি কাফের, কিন্তু বাট কে কাফের? নির্দিষ্ট কোনো ব্যক্তি কাফের সাব্যস্ত করবেন। কোন স্ত্রী বলবো আমার স্বামী নামাজ পড়ে ও কাফের, আমি চলে গেলাম, না, এটা না মাসালা। মাসালা বুঝতে হবে। নিজেরাই ফতোয়া করলে মুশকিল। ফতোয়াবাজি তো আমাদের দেশে চলে মারাত্মকভাবে। এই ফতোয়াবাজির মধ্যেও চরিত্রহীনতার প্রমাণ আমরা পাই।